ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2-তে সবাইকে স্বাগত। দেখো, এখানে আমি এর আগেও বলেছিলাম, আবার এখনও বলছি যে তোমাদের মে মাসে তোমাদের এক্সাম হবে, কিন্তু আমাকে অনেকজন কমেন্টে উল্টো পাল্টা কথা বলে, ঠিক আছে? সেগুলো তো ঠিক না। তো আমি সেগুলো নিয়ে কথা বলতে আসিনি, ঠিক আছে? সো আজকে মেন বিষয় হচ্ছে যে হাইকোর্টে ওবিসি মামলার আপডেটটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, যেটা হয়েছিল সেটা, ঠিক আছে? তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, এখানে হাইকোর্ট ওবিসি মামলার আপডেট 12/3/2025 কী বলেছে মেন ঘটনাটা তোমরা শোনো। বলছে, আজ হাইকোর্টের মাননীয় বিচারপতি দ্বয়ের বক্তব্য অনুযায়ী কোঅপারেটিভ কমিশন কয়েকটি জেলা আদালতের নিয়োগ সহ আরও কয়েকটি নিয়োগে হাইকোর্টের রায় লঙ্ঘিত হওয়ার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। 2 নম্বর দেখো, আজ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের মুখ্য সচিব অনলাইন ভিডিও কলে উপস্থিত ছিলেন। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্যের বিভিন্ন দপ্তরে ওবিসি এ এবং ওবিসি বি সংরক্ষণ আওতায় রাজ্য সরকার নিয়োগ চালিয়ে যাচ্ছে। মাননীয় বিচারপতি দ্বয়ের এই প্রশ্নের উত্তরে মাননীয় মুখ্য সচিব জানান, এই কারণ হেতু তিনি ক্ষমাপ্রার্থী এবং 10 মার্চ হাইকোর্টের নির্দেশ বলবৎ করার জন্য বিভিন্ন দপ্তরে রাজ্য সরকারের নির্দেশ পাঠান। তারপর দেখো 3 নম্বর কি বলেছে। 3 নম্বর বলেছে যে নতুন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে মাননীয় বিচারপতি দ্বয় জানান যে নতুন নিয়োগ বন্ধ করার কোনো নির্দেশ আদালত দেয়নি। 2010 সালের আগে ওবিসি নিয়ম মেনে নিয়োগ চললে হাইকোর্টের রায় লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা নেই। 4 নম্বর দেখো, হাইকোর্টের ওবিসি রায় বেরোনোর আগেই নোটিফিকেশনগুলির পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে সুস্পষ্ট আলোচনা করা হয়নি। 5 নম্বর দেখো, মামলার পরবর্তী শুনানি 2 এপ্রিল। ঠিক আছে, এখান থেকে তোমরা কি বুঝলে যে আমাদের রাজ্য সরকার বারণ করেনি যে কোনো রিক্রুটমেন্টটা না নিতে, ঠিক আছে? তো অতএব তোমরা ঘাবড়িয়ে যেও না, এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে প্রত্যেকটা এক্সাম, ঠিক আছে? আমাদের মুখ্য সচিব বলে দিয়েছে। সো এটা নিয়ে তোমাদের আর বিভ্রান্তির মধ্যে থেকে লাভ নেই। আর তোমাদের বয়সসীমা 3:35 থেকে 4:25-20 পর্যন্ত, ঠিক আছে? এবার আরেকটা আছে, তোমরা ওটা দেখে নাও। ফুড এসআই সংক্রান্ত যে চক্রটি চলছিল সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখো, ফায়ার অফ চার্জশিটের সংগ্রহের কাজ অ্যাডমিনরা করেছেন। অধিকাংশ জেলাতেই কাজ অনেকটা এগিয়েছে। 2-1টি জেলায় যেমন পুরুলিয়া, পূর্ব বর্ধমান চার্জশিট সংগ্রহ করার জন্য এবং বাকি জেলাগুলির কাজ আরও দ্রুত গতিতে এগোনোর জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন। ফুড এসআই নিয়ে আগ্রহী পরীক্ষার্থী এগিয়ে আসুন এবং এই কাজ শেষ হলে মামলা শুনানির জন্য উকিলবাবু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, ঠিক আছে? এখানে পিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট অ্যান্টি, ওকে? সো তোমরা বুঝতেই পারলে যে কি বলতে চলেছে আর কি বলেনি, ঠিক আছে? সো ডোন্ট প্যানিক, পড়াশোনা শুরু করো, এক্সাম খুব তাড়াতাড়ি। এবার আর কিন্তু বলেই দিল মুখ্য সচিব যে এক্সামের উপর কোনো প্রভাব পড়বে না। ওবিসি কেস চলছে, কিন্তু এক্সাম নেওয়া হবে, ঠিক আছে? সো এখানে তোমরা যারা আমার কাছে পড়তে চাইছো, আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই মেসেজ করো, কেউ কল করো না, ঠিক আছে? 81 59 93 60 ওকে? সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।